এখন আমরা যদি জান্নাত পাই, জান্নাতে বউ চাই না হুর চাই? আপনারা বলেন ভাই, পুরুষ মানুষ, আপনারা যদি জান্নাত পান, জান্নাতে বউ চাবেন না হুর চাবেন? আচ্ছা, হুর সুন্দর না মানুষ সুন্দর? এখানে কোরআনে আল্লাহ কি বলতেছেন? হুর সুন্দর না মানুষ সুন্দর? তো মানুষ যদি আপনার বউ হয়, তাহলে হুরের চাইতে সুন্দর হওয়া লাগবে কোরআন অনুযায়ী। তা আমরা জান্নাতে হুর চাই না বউ চাই? কথা কয় না। আরে মেয়ে মানুষের ওয়াজ হয়ে যাবে। জান্নাতে হুর চাই না বউ চাই? বউকে যদি আমরা জান্নাতে চাই, বউকে বইয়ের মতো আমাদেরকে সাইজ করার দরকার আছে না নাই? হ্যাঁ, হ্যাঁ করা লাগবে, কথা বলা লাগবে। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি দিয়ে একটা মানুষকে তৈরি করলেন। সে মানুষ হলো আমাদের বাবা আদম আলাইহিস সালাম। মাটি দিয়ে তৈরি করছেন। কি দিয়া? মাটি। এখন আমাদের বাংলাদেশে মানুষের ভিতরেই কিন্তু আমাদের নবী, ঠিক কিনা বলেন? এই নবীকে নিয়ে অনেকে প্রশ্ন করে, নবী কি নূরের না মাটি? এরকম প্রশ্ন আছে না নাই? আমাদের বাংলাদেশে একদল বলে নবী নূরের তৈরি, আর একদল আমরা বলি নবী মাটির তৈরি। আসলে নবী কিসের তৈরি? এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে ফেতনা হয় কি হয় না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, যেখানে প্রথম কোরআনের আয়াত নাজিল হয়েছে, প্রথম এখানে আল্লাহ বলেছেন, কি বলছেন? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আলাক শব্দের অর্থ কিন্তু মাটি না। আল্লাহ বলেছেন আলাক থেকে আল্লাহ আমি মানুষকে সৃষ্টি করেছি। আলাকটা কি? কিন্তু আমাদের বাবা আদমকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ ঘোষণা করলেন, ফেরেশতারা তোমরা নিষেধ করা সত্ত্বেও আমি একটা তৈরি করলাম। ফেরেশতারা অবশ্য নিষেধ করছিল, খামাখা তৈরি করে লাভ কি? ফেতনা করবে, ফ্যাসাদ করবে, গন্ডগোল করবে। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে দেখার জন্য, এত ফেরেশতা আদম আলাইহিস সালামকে দেখাতে ভিড় শুরু হয়ে গেল। আমাদের বাংলাদেশে একজন বক্তা ছিল, নাম হলো মিজানুর রহমান আজারি। ওনার সঙ্গে আমার একটা মাহফিল ছিল রংপুরের পীরগঞ্জে, দিনের বেলা। তো হুজুরের ওই বক্তা টেস্ট করছে যেখানে, সেখান থেকে 6 কিলো রাস্তা জ্যাম হয়ে গেছে। 4-5 থানার পুলিশ আইসা ওই জ্যামগুলো সাইজ করতে পারতেছে না। সরকার দেখলো এটা কি বক্তা রে, যারা মাহফিল সাইজ করতে গেলে 200-300 পুলিশ লাগে, এত বাংলাদেশে রাখা যাবে না। থানার পুলিশগুলো সব মাহফিলে পুলিশগুলো মাহফিলে চলে যায়, দরকার নাই ওরা হিজরত করে অন্য দেশত পাঠায়। এখন কিন্তু আমাদের বাংলাদেশত নাই, আছে। তো আমাদের এলাকার কিছু ছেলেরা হাইস মাইক্রো ভাড়া করে এই মিজানুর রহমানের ওয়াজ শুনবার গেছিল, কিন্তু 6 কিলো গাড়ি রেখে হাঁটা যাওয়া লাগবে। ওই হাঁটা না গিয়ে ওরা বাড়িতে এসে বলতেছে গেছিলাম ঠিকই, কিন্তু দেখা হলো না। এত মানুষের ভিড়, এরপরও মিজানুর রহমান আজহারীকে দেখা হলো না। কিন্তু গোটা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কায় যায়, এখন পর্যন্ত কোন হাজী সাহেব বলে নাই এত মানুষের ভিড়, কাবা দেখতে পেলাম না। এ কথা কেউ কইছে? কথা কন না, আমার কথার সাথে হুয়া না করলে ওয়াজ বুঝবেন না। তো আপনারা বলেন এটা কে কইছে? হায় হায়, এত মানুষের ভিড়, কাবা দেখা গেল না। ভিড়ের ঠেলায় কাবাটাই দেখতে পেলাম না। বাইরে 6-7 কিলো পর্যন্ত গেলে মানুষ আর মানুষ। এ কথা কেউ কইছে? তাহলে মিজানুর রহমান আজহারীকে দেখা যায় না, কাবা ঘরে এত মানুষ হলেও দেখা যায়, কারণ কি? আপনার বলেন তো, কারণ আছে না নাই? কি কারণ? লক্ষ কোটি কোটি ফেরেশতারা আদম আলাইহিস সালামকে দেখার জন্য যখন ভিড় করলেন, ফেরেশতার উপর ফেরেশতা লাফালাফি শুরু করলেন। এমন সময় আল্লাহ বললেন, ফেরেশতারা আমার তৈরি আদমকে যদি দেখতে চাও, তাহলে তোমরা তাওয়াফ শুরু করে দাও। কি শুরু করে দাও? তাওয়াফ। যারা হজ করছেন তারা বুঝতেছেন তাওয়াফ কারে কয়। আপনারা বলেন তো, কাবা শরীফে গিয়া ওখানে কি মানুষ দাঁড়িয়ে থেকে দেখে না ঘুরে ঘুরে দেখে? এই কথা কন, দাঁড়িয়ে থেকে দেখে না ঘুরে ঘুরে?
ঘুরে ঘুরে কেন দেখে? ঘুরে ঘুরে দেখলে অনেক মানুষ দেখা যাবে। আল্লাহ বলেন, ফেরেশতারা, আমার আদমকে যদি দেখতে চাও তাহলে তোমরা তাওয়াফ শুরু করে দাও। সমস্ত ফেরেশতারা ঘুরে ঘুরে আদমকে যখন দেখা শুরু করলেন, এমন সময় আল্লাহ বললেন, রে ফেরেশতারা শুনে নাও, আদম হইলেন তোমাদের কাবা। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতাদের কাবা হলো আমাদের আদম বাবা। তাওয়াফ করা যখন হয়ে গেল তখন আল্লাহ বললেন, উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। কাকে সেজদা করো? আদমকে। এটাকে আমার কথা বলতেছি না কোরআনের কথা বলতেছি? উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। আপনারা বলেন তো, সেজদার একমাত্র মালিক কে? সেজদার মালিক কে? আল্লাহ। আমরা সবাই জানি আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সবাই বলবেন। আপনি বাহিরে কোন দল করেন সেটা পরের কথা, কিন্তু যখন কোরআনের মাহফিল এসে বসেছেন তখন আমরা কয় দল? এক দল। আপনারা বলেন তো, আজকের সভাপতি, আজকের প্রধান বক্তা কি এক দলের মানুষ? কথা কয় না। এক দলের। বাইরে যায় দেখেন ভাই এক দল করে, আমি আর এক দল করি। কিন্তু টেজে যখন আইছি তখন আমরা কিন্তু আর ভিন্ন দল নাই, আমরা সবাই কয় দল? তো যখনই বক্তা কোরআনের আয়াত তেলাওয়াত করবে, যাদাতহুম ঈমানান, আল্লাহ তাআলা তেলাওয়াতের কারণে তার ঈমান বাড়ায় দিবে। আর ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার, আল্লাহর তাকবীর দিতে হবে। সবাই দিবে। মাইকের সাউন্ডটা দেখো তো ঠিক আছে কিনা, চঞ্চল করতেছে মনে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত ফেরেশতারা সিজদা করার জন্য আল্লাহর হুকুম মানতে রাজি হয়ে গেল, কিন্তু ফেরেশতার মধ্যে একজন লালন পালন হয়েছে, তার নাম হলো, জোরেকার নাম কি? আগে কিন্তু ইবলিস ছিল না, আগে নাম ছিল কি? আজাজিল। উনি কিন্তু ফেরেশতা না, ফেরেশতার মধ্যে লালন পালন হয়েছে। আল্লাহ একবার জিনদের অন্যায় অপকর্মে অতিষ্ঠ হয়ে ফেরেশতাদের বললেন, যাও ওদেরকে হত্যা করো। তখন জিন আর ফেরেশতারা যুদ্ধ লেগে জিনেরা সব মারা গেল। কিছু কিছু যুবক দিন তারা কুহে কাহাফ, সূরা কাহাফ পড়লে দেখবেন, কুহে কাহাফ একটা পাহাড়ের পাথর, সেটা আশ্রয় করে নিল। ফেরেশতারা বললেন, আল্লাহ, ওরা ভয়ে পাহাড়ের পাথর দেশে লুকায় গেছে, আমরা কি ওখানে গিয়ে হত্যা করব? আল্লাহ বলতেছে, যদি লুকায় যায় আর হত্যা করার দরকার নাই। কিন্তু একটা জিনের বাচ্চা খালি মাটিতে গড়াগড়ি করে। ফেরেশতারা বলল, আল্লাহ, এই তো জিনের বাচ্চা গড়াগড়ি করে, আরে করবো কি? আল্লাহ বলতেছে, এখনো পাপ করে নাই। ও এখনো কি করে নাই? পাপ করে নাই। বাচ্চারা কোনো পাপ করে? এই কথা কেন? হিন্দুর বাচ্চা হোক আর মুসলমানের বাচ্চা হোক আর ইহুদির বাচ্চা হোক আর খ্রিস্টানের বাচ্চা হোক, বাচ্চাদের কোনো পাপ আছে? বাচ্চারা কোনো অন্যায় করে? এরপরেও ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের হাজার হাজার শিশু বাচ্চাকে হত্যা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেইটা দেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত চোখের পানি বের করে কান্না করেছে। আশ্চর্য! শিশু মাসুম বাচ্চাদেরকে ওরা হত্যা করতেছে, এমনকি হাসপাতালের মধ্যেও গিয়ে তারা হত্যা করছে। এই জন্য আর যাই হোক, ইহুদিদের মধ্যে কোনো মানবতা সবচাইতে মুসলমানের বড় দুশমন হলো ইহুদি শয়তান। এই জন্য বাংলার জমিনে ইহুদিদের কোনো পণ্য আমরা টাকা দিয়ে ক্রয় করব না, ফিরে দিলেও নেব না, সর্বসাকল্যে ইহুদি বয়কট। জোরে কোন কথা ঠিক? আপনাকে এলাকায় এখনো কি কোকা কোলা আছে? কোকা কোলা, কোকা কোলা খাওয়া মানে ফিলিস্তিনের মুসলমানের রক্ত খাওয়া। এরপরে যদি কেউ কিনা খান, খান। আমার বলার দরকার বলে দিলাম। লাইফ বয় সাবান গাওয়াত মারতেছেন, চুলকানি যাবে। লাখ সাবান অনেকগুলো আছে, আমি এতগুলো বলবো না। আপনারা ইসরায়েলের পণ্য আর মুসলমানের পণ্য এখন ফেসবুকে দেখবেন, দেখা যাচ্ছে। ওই কোকা কোলা থেকে আমাদেরকে ফিরে রাখার জন্যে
আফগানিস্তানের মজো আমাদেরকে খাওয়ার জন্য বলা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? মজো মজো বুঝেন? হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। ছোট বাচ্চারা কোনো পাপ করে না, এই কারণে আল্লাহ বললেন ফেরেশতারা ওরে মাইরো না, ওরে তোমরা নিয়ে আসো। ফেরেশতার মধ্যে লালন পালন শুরু হলো। এত ভালো চরিত্র হলো এক সময় আল্লাহ তাআলা ওই জিনের বাচ্চাকে সমস্ত ফেরেশতাদের ওস্তাদ বানায়া দিল। সমস্ত ফেরেশতাদের কি বানালো? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ওস্তাদ। সমস্ত ফেরেশতা যখন আদমকে সিজদা করার জন্য উদ্গ্রীব, এমন সময় আজাদিল বলল আমি সিজদা করব না। আল্লাহ বললেন না করার কারণ কি? বলল আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করলো, সিজদা করলো না। এখন ফেরেশতারা আদমকে সিজদা করবে, কিন্তু সিজদা করার নিয়ম জানে না। সিজদা করার নিয়ম আছে না নাই? আপনারা কি এশার নামাজ পড়ছেন? পড়ছেন? এশার নামাজ পড়তে গিয়ে আপনি সিজদা করেছেন আল্লাহকে। সিজদার ভিতরে আমরা বললাম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। যখন কোন আল্লাহর বান্দা নামাজের সিজদায় যায়, ওই বান্দাটা নিজের অস্তিত্ব বিলীন করে দিয়া আল্লাহর মহব্বতে বিলীন হয়ে যায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, এক জাগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন করলে ওই চিনি যেমন পানির মধ্যে হারিয়ে যায়, আল্লাহর কোন বান্দা যখন নামাজের মধ্যে যাবে, ওই বান্দাটা ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় অন্যায় অপকর্ম থেকে বাঁচায়া দিতে। চেয়ারম্যান সাহেব কি কইলো? বুঝলেন চেয়ারম্যান কি কইলো? আমি আলেম বক্তাদের বলবো, যুবকদেরকে ভালো পথে অন্যায় অপকর্ম থেকে ফিরাইতে, যুবকদেরকে অন্যায় অশ্লীলতা থেকে ফিরাতে গেলে বক্তার ওয়াজ লাগবে না, নামাজ লাগবে। ধরে কোন কি লাগবে? কথা কোন কি লাগবে? তাহলে বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাই দিল, অর্থাৎ নামাজ আদায়ের আইন কেন করলো না? মসজিদ বানানোর সঙ্গে সঙ্গে নামাজ কায়েমের আইন করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? বক্তার উপর দায়িত্ব দিয়ে কাম হবে? থানার পুলিশকে বলা লাগবে নিয়ামতপুর মডেল মসজিদে আজান হচ্ছে, ওই আজান হওয়ার পরেও যারা বাহিরে ঘুরতেছে নামাজ পড়তে মসজিদে ঢুকলো না, ওদের পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি মারা লাগবে। যদি সরকার পুলিশকে আইন করে দেয়, আপনার বলেন তো আমাকে ওয়াজ লাগবে ভাই? হ্যাঁ, কিন্তু না, পুলিশ তো সবচাইতে বড় জালেমকে জানেন? সবচাইতে বড় জালেম হলো আজান শোনার পরে যে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, এর চাইতে বড় জালেম আর এই দুনিয়াতে কেউ নাই। তাই যুবকদের বলবো, বাজান তোমাদের ভালো হয়তো ওষুধ লাগবে না, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচায় দিতে। কি পারে? জোরে বলেন। নামাজ। ফেরেশতারা সিজদা জানে না, আল্লাহ জিবরাইলকে ডাকতে বললেন এইভাবে সিজদা করো। জিবরাইলকে আল্লাহ তাআলা ইমাম বানায় দিলেন, আর কাবা হলো আদম, আর সমস্ত ফেরেশতা হলো মুসল্লি। মনোযোগ দিয়ে শুনতেছেন? এই মানুষ মনোযোগ দিয়ে শুনতেছেন? আমরা কিন্তু তুইয়া মুয়া জাত না, আমরা কে? আর এই বোরকার মধ্যে পর্দার মধ্যে যারা বসে আছে ওই ওরা কে? জানার দরকার আছে না? দরকার আছে না? হ্যাঁ আছে। এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ আদমকে কাবা বানায়া, জিবরাইলকে ইমাম বানায়া সমস্ত ফেরেশতাদের মুসল্লি হওয়ার ঘোষণা দিলেন। ফেরেশতা জিবরাইল সিজদায় গেলেন, সমস্ত ফেরেশতা তাকে অনুকরণ করলেন, কিন্তু আদমকে একটা সিজদা দেওয়ার পরে জিবরাইল আর একটা সিজদায় গেলেন। সিজদা দেওয়ার কথা কয়টা? উসজুদু লিআদামা, এই শব্দের অর্থ হলো আদমকে সিজদা করো। একটা সিজদা দিলেই হতো, 2টা করা লাগতো। 2টা করা লাগতো, একটা দিলেই কিন্তু সিজদার হক আদায় হতো। কিন্তু জিবরাইল এক সিজদা দেওয়ার পরে আবার সিজদা গেছে। সিজদা যখন কমপ্লিট,
এমন সময় আল্লাহ বললেন, ফেরেশতারা তোমাদেরকে আদম সেজদা করার জন্য বলেছি, একটা সেজদাই দিলে হতো, দুইটা সেজদা দিলা কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমাদের দোষ নাই, ইমাম যা করছে আমরাও তাই করছি, ইমাম যা করছে আমরাও। দোষ কার? ইমামের। দোষ কার? আল্লাহ বলতেছেন, ফেরেশতা ইমাম মানে নেতা, নেতা যা করবে তাই করা যাবে না, নেতা ভুল করলে মুসল্লিদের লোকমা দেওয়া লাগবে। তোর এখন কথা ঠিক না? আপনারা বলেন তো, মসজিদের ইমামই খালি ইমাম, না সমাজের চেয়ারম্যানও ইমাম? কথা কয় না। আচ্ছা, আপনাকে ঈশান নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? 4 রাকাত ফরজের 3 রাকাতে যদি ইমাম বসবার চায়, আপনার কি বসবেন? ইমাম যদি টাইটেল পাস, দাওরা পাস হয়, যত বড় আলেম হোক, ইমাম যদি বসে, আপনার কি বসবেন? কেন বসবেন না? ও, মসজিদের টুপিওয়ালা হুজুর ভুল করলে আপনারা ভুল মানবেন না, কিন্তু সমাজের চেয়ারম্যান নেতারা যদি ভুল করে, আপনাদের কোনো আপত্তি? লোকমা খালি মসজিদে ধরলে হবে না, সব জায়গায় যদি লোকমা থাকতো, বাংলার জমিনে কোনো অন্যায় হতো না। কিন্তু আমরা ভালো জায়গাত লোকমা দেই, খারাপ জায়গাত লোকমা নাই। আপনারা বলেন তো, ইউনিয়ন পরিষদ আর মসজিদ, এই দুইটা জায়গায় হলো আল্লাহর। ধরে কোন দুই জায়গা কার? কিন্তু আমরা অনেক সময় বলি ভালো জায়গা আর খারাপ জায়গা। আসলে জায়গা একটাও খারাপ না। এক সময় বাংলাদেশে প্রায় 600 সিনেমা হল ছিল, 600। আর এখন বাংলাদেশে মাত্র 90টা সিনেমা হল। নায়কেরা বলতেছে 10টা ছবি আমরা মুক্তি দিলাম, কিন্তু হল নাই। কি নাই? সিনেমা হল নাই। তার মানে কি বোঝা গেল? যে এতগুলো হল, যেগুলো আগে সিনেমা হল ছিল, সেগুলো যে হল নাই, এগুলো কি হলো? ওই জায়গা কি পড়ে আছে? ধরে কোন ওই জায়গা কি পড়ে আছে? তাহলে হল ভাঙলে যদি মার্কেট করা যায়, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ কেউকে কোরআনের তাবিজ দিয়া, কোরআনের সমাজ দিয়েও ভালো করা যায়। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো সে চেষ্টাই নাই। লোকমা নাই। লোকমা আছে মসজিদের হুজুরের, এশার 3 রাকাত আমাদের বসলি আল্লাহু আকবার। তো এ জায়গায় লোকমা দিয়া পারেন, সব জায়গায় পারেন না কেন? আল্লাহ বলেন, ফেরেশতারা ইমাম ভুল করলেই তোমরা ভুল করবা, চলবে না, লোকমা দেওয়া লাগবে। ধরে কোন কি দেওয়া লাগবে? আল্লাহ জিবরাইলকে বললেন, এই জিবরাইল, একটা সেজদা দিলি চলতো, তুমি 2 সেজদা কেন দিলা? জিবরাইল বলতেছে, আল্লাহ জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন। প্রথম সেজদা দিয়েছে আপনার হুকুমে, আর সেজদায় গিয়ে দেখতে পাই আদমের ভিতরে আপনাকে দেখা যায়। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া। আজকে কোরআনের বাগানে এসে, কোরআনের মাহফিলে এসে ঘামে যাদের শরীর থেকে ঘাম বের হয়ে গেল, আল্লাহ যদি ফেরেশতা আমার কোরআন শুনতে গিয়ে যাদের শরীর ঘামলো, ওই দেহের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। আমি কিন্তু বরেন্দা আলেম মাদ্রাসায় বলেছিলাম যে বৃষ্টি শুরু হয়ে গেল ভাই, এই বৃষ্টির পানিতে যারা ভিজবে, ওই দেহের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিল। সবাই কয় ঠিক আছে হুজুর, কিন্তু আল্লাহ পরীক্ষা করলো 3 বার বৃষ্টি দিয়ে, শেষ আর হলো না। মাহফিল কমপ্লিট না করেই মোনাজাত করে দেওয়া লাগলো। এখন কথা ঠিক কিনা? আজকে তো বৃষ্টি নাই, গরমে শরীর ঘামতেছে। এই ঘামটা যেন আমাদের জান্নাত পাওয়ার একটা উসিলা হয়। ধরে কোন আমিন। এই সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, একটা সেজদা দিলি চলতো, 2টা কেন দিলা? জিবরাইল বলতেছে, আল্লাহ প্রথম সেজদা গিয়ে দেখতে পাই আদম একলা না, আদমের ভিতরে আল্লাহ দেখা যায়। সে আদমকে আল্লাহ তাআলা তৈরি করে ফেরেশতাদের সেজদা নিয়ে জান্নাতের মধ্যে রাখলেন। জোরে বলেন, কোথায় রাখলেন? জান্নাতের মধ্যে রাখলেন। এই দুনিয়ার 40 বছর কোন কিতাবের মধ্যে লেখছে 40 দিন, কোন কিতাবে লেখছে 40 বছর। আল্লাহ তাআলা আদমকে একা একা জান্নাতের মধ্যে রাখলেন।
আদমের আশেপাশে কেউ ছিল না, শুধু ছিল জান্নাতি নাজ নিয়ামত, সব কিছু আছে। তারপরে আদম আলাইহিস সালাম একা। একসময় আদম আলাইহিস সালাম জান্নাতের সবকিছু দেখে আর একটা গান গায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। আল্লাহ বুঝবার পারছে, আল্লাহ আলিম ও বিজাতি সুদূর, অন্তরের খবর জানে কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বুঝতে পারে আদমের সঙ্গী বানালেন। এই সঙ্গীটা কিন্তু জান্নাতের হুর দিবার পারতেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বউ হিসাবে জান্নাতের হুর দিবার পারতেন, কিন্তু জান্নাতের হুর না দিয়া আদমকে আল্লাহ একটা ঘুম দিলেন। ওই ঘুমের মধ্যে আদম নবী যখন অবচেতন, এমন সময় আল্লাহ তাআলা অপারেশন করে তার দেহের বাম পাঁজর দিয়া একটা হাড় নিয়া আল্লাহ তাআলা আমাদের মা হাওয়াকে সৃষ্টি করলে। এখন আপনারা বলেন বউ সুন্দর না হুর সুন্দর? এ ওয়াজ শোনার পরেও হুর সুন্দর? দোয়া করে আল্লাহ জান্নাত যেন একটা হুর পায়, জান্নাতে যেন একটা হুর পায়। বউ মোনাজাত শুনে কে রে? আমি গরমের মধ্যে ভাত পাক করে দেই, কারেন্ট গেলে আমি ফাঁকা দিয়ে বাতাস করি, আর ওই মনে মনে একটু জোরেই কইছে জান্নাতে হুর চাই। হুর কি গো? আমি বলতে হুর হলো সুন্দরী। বলে আমার চাই তো। বল তোর আবার সাইজ, তোর আবার সাইজ। দুনিয়াতে পুরুষ মানুষ বইয়ের খেদমত দিবে আর জান্নাত গেলে হুর চাবে, এটা কিন্তু লিমা তাকুলু মা লা তাফালু, মুখের কথার সাথে আমলের কি নাই, মিল নাই। আমার মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চেতন করে দিলেন। চেতন হওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম দুইখানা হাত বাড়ায় দিলেন, হাওয়ার দিকে দুইখানা হাত বাড়ায় দিলেন। সর্বপ্রথম যিনি ইফতিজিং করেছেন তার নাম হলো আদম। বলেন তার নাম কি? আদম বলতেছে এত সুন্দর, এটা কে রে? আয় আয় আমার বুকুতায়। আল্লাহ বলে আদম, আদম কি হচ্ছে? কিন্তু ফেরেশতারা তাকায় দেখে আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আদম কি হচ্ছে? তখন আল্লাহর কুদরতি চেহারায় হাসি। ফেরেশতাকে আল্লাহ আপনি হাসতেছেন কেন? আল্লাহ বলে আদম যখন হাওয়ার দিকে হাত বাড়াচ্ছে তখনই বোঝা গেল আদম হলো পুরুষ মানুষ। আদম যদি হাওয়ার দিকে না হাত বাড়াতো তাহলে আদম হিজড়া হয়ে যেত। ধরে কোন কি হয়ে যেত? তাহলে রাস্তায় যদি সুন্দরী মেয়ে মানুষ দেখে আর ছেলেরা যদি কিছুই না কয় তাহলে বুঝবেন ওই হিজড়া। আর যদি সুন্দর মেয়ে দেখে বলে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে ওলে, তাহলে বুঝবেন ওই পুরুষ। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনারা বলেন তো সুন্দরী মেয়ে রাস্তায় দেখলে আপনাদের মন কিছুই কয় না? কথা কন্যা কেন? কিছু কয় কি কয় না? যদি কিছু কিছু বলে তাহলে বুঝবেন আপনি পুরুষ মানুষ, আর যদি কিছু না বলে তাহলে বুঝবেন আপনার মধ্যে পুরুষত্ব নাই। আল্লাহ বলে আদম তোমার জন্য হাওয়াকে আমি সৃষ্টি করেছি। আজকে শুনে নাও, আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। এই জায়গায় কিন্তু মূল পয়েন্ট। আল্লাহর জন্য কে? আদম। আদম বোঝেন পুরুষ মানুষ। আল্লাহর জন্য কে? আদম। আর আদমের জন্য হাওয়া। হাওয়া কিন্তু আল্লাহর জন্য নয়, হাওয়া হলেন আদম পুরুষের জন্য। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি? নারীর জন্য পুরুষ না পুরুষের জন্য নারী? কথা কয় না। নারীর জন্য পুরুষ না পুরুষের জন্য নারী? আজকে অনেক বউ মার্কেটে গিয়া স্বামীর জন্য পাঞ্জাবির কাপড় কিনে, শার্টের কাপড় কিনে বউ মার্কেট করে আর স্বামী বাড়িতে ঘুম পাড়ে। একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান। আল্লাহ তাআলা ঘোষণা করলেন আদম
আজকে তোমাকে জানাই দিলাম আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। 40 বছর আদম ছিল, এই কথা আল্লাহ কখনো বলেনি যে ওই গাছের কাছে যাও না। কিন্তু যে হাওয়াকে সৃষ্টি করা হলো তখনই আল্লাহ বললেন সব গাছের কাছে যাও, খালি ওই গাছের কাছে যাও না। কি বুঝলেন? এতদিন কিন্তু আল্লাহ আদমকে বলেনি যে ওই গাছের কাছে যাও না, কিন্তু যে হাওয়াকে বানানো হলো তখন আল্লাহ বললেন ওই গাছের কাছে যাও না। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ যাব না, যাব না আল্লাহ, ওই গাছের কাছে যাব না। কিন্তু হাওয়া কিছুই কয় না। আদম বলে কে রে হাওয়া, আল্লাহ বলতেছে গাছের কাছে যাও না, বলো যে যাব না। হ্যাঁ বলতেছে আপনিও যা আমিও চাই। আপনার বলেন তার মধ্যে পেঁয়াজ আছে না নাই? এজরেকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, রাসূলের হাদিস, মেয়েদেরকে কোনো ব্যাপারে নিষিদ্ধ করা হলে তার প্রতি মেয়েদের আকর্ষণ বাড়ে। মেয়েদেরকে যদি বলেন পর্দার মধ্যে থাকো, ওই বেপর্দা হওয়ার চেষ্টা করবে। মেয়েদেরকে যদি বলেন এটা করো না, সঙ্গে সঙ্গে এটা করার জন্য বাধ্য হয়ে যাবে। একটা গোপন কথা যদি বউকে বলেন যে কথা যেন প্রকাশ করো না, এটা প্রকাশ করলে কিন্তু আমার ক্ষতি হবে, বউ বলতেছে আল্লাহর শপথ আমি কাউরি কমাবো। আবার একজন মেয়েকে বলে এই কথা কিন্তু আমার স্বামী নিষেধ করছে, কাউকে বলা যাবে না, শুধু তোমারে করলাম, তুমি যেন কাউরে করে না। শাশুড়ি আর বেটার বইয়ের গন্ডগোল মাঝে মধ্যে হয় কি হয় না? ধরে গেল হয় কি হয় না? হয়। তো শাশুড়ি বেটার ওরে গালি দিয়া অন্য এক বাড়িতে গেছে বেড়াবার। ইতিমধ্যে এক ফকুন্নি, মেয়েদেরকে আমরা ফকুন্নি বলি, ভিক্ষা করার জন্য ঢুকছে। মা 4টা ভিক্ষা দাও। বেটার বউ বলে 4টা না 4 শের দিব, 4 শের। ফকুন্নি কয় সারাদিন আমি 2 শের পাই না, তুমি আমার 4 শের দিবে কেন? বলে শাশুড়ি আমার গাল দেওয়া অন্য বাড়িতে বেড়াবার গেছে, এই সুযোগ আমি তোমার 4 শের চাল দিলাম, তুমি কাউরে করো না। ফকুন্নির বেটি বলতেছে আল্লাহর শপথ কাউরে কমো না। একা যায় আর বলে আমার 4 শের চাল দেওয়া কয় কাউরে যেন করে না, আমার কি ঠেকা পড়তে হবে, কাউরে কমো না। রাস্তায় একজন বলে ফকুনির বেটি একা একা গল্প করেন, খবর কি? বলে ওই বাড়ির বেটার বউ আমার 4 শের চাল দেওয়া করেছে, কাউরে যেন করো না, আমার কি ঠেকা পড়ছে বাবা, আমি কাউরে কমো। সবাই বলতেছে, আবার বলতেছে কাউরে কমো না। আপনার বলেন তো একটা ফকুন্নি একটা ব্যাগের চাল যদি সামাল দেবার না পারে, তাকে যদি একটা গ্রাম দেন, একটা এলাকা দেন, ওই সামাল দেবার পারবি? এই কথা কন না, কোনো কিছু দেওয়া হবে না, ওকে আপনি সামাল দেওয়া লাগবে। খুব খেয়াল করে। এক সময় মা হাওয়া গন্ধম ফল খাইলেন, ইবলিস শয়তানের ওয়াসওয়াসায় আদমকেও খাওয়ালেন। তাফসিরে কবিরের মধ্যে বলা হয়েছে মা হাওয়া আদম এই গন্ধম ফল খাওয়ার দুনিয়ার 4 বছর পরে আদম খাইছেন। কয় বছর আগে খাইছে? কে কথা কোন আগে কে খাইছে? দুনিয়ার সময় 4 বছর পরে আদমকে খাওয়ানো হয়েছে। আদম কিন্তু খায় নাই, তাকে শরবত করে বুঝতে দেওয়া হয় নাই, নানা রকম ফন্দি ফিকির করে আদমরে খাওয়ানো হয়েছে। হাওয়া খাওয়ার পরে আল্লাহ যদি হাওয়াকে জান্নাত থেকে বের করে দিত, তাহলে কিন্তু আদম গন্ধম খাওয়ার প্রশ্নই উঠত না। কিন্তু খাওয়ার পরে আল্লাহ কিছুই কয় না। আদমরে যখন খাওয়ানো হয়েছে, যখন জানবার পারছে শরবতের মধ্যে গন্ধম ফল আছে, সাথে সাথে আদম আলাইহিস সালাম এই ডান হাতখানা, আমার দিকে তাকান, ডান হাতখানা এত জোরে মুখের মধ্যে ঢুকাইয়া দিছে, বমি করার জন্য এক সময় রক্ত বমি হয়েছে, সব বার হয়ে গেছে, খালি সামান্য একটু ভিতরে ঢুকছে। আল্লাহ বলে আদম জান্নাত থেকে বের হয়ে যা, জান্নাত থেকে বের হয়ে যা। আদম বলতেছে আল্লাহ আমার তো কোনো দোষ নাই। আল্লাহ বলে তোমার আসলেই দোষ নাই, তুমি গন্ধম ফল দেখে হাওয়ার হাতে দৌড়াদৌড়ি করছো, তোমাকে যখন ফল খাওয়ার পারেনি তখন শরবত করে খাওয়াইছে, তোমার কোনো দোষ নাই, এটা আমিও জানি। আদম বলে তাহলে আমাকে বার করে দিবেন কেন? আল্লাহ বলে আদম তোমার দায়িত্ব ছিল হাওয়ার দিকে খেয়াল করা। কি করা? তা হাওয়া গন্ধম ফলের কাছে কখন গেল? তুমি তখন কি করছিলে? হাওয়া যে গন্ধম ফল খাইলো, তুমি তখন কি করছিলে? হাওয়া যে গন্ধম ফল শরবত করে তোমারে খাওয়াইলো, তুমি কি করলে? আদম কয় আমি খেয়াল করিনি। আল্লাহ বলে খালি খেয়াল না করার কারণেই জান্নাত থেকে বের হয়ে যা। তা আজকে আপনার বউ কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না? এই কথা কেন আছে না?
ও, আপনার বউ স্টার জলসা দেখবে, আপনি খেয়াল করবেন না? আপনার বউ গোটা পাড়া ঘুরবে, আপনি খেয়াল করবেন না? শুধুমাত্র মা হাওয়াকে খেয়াল না করার কারণে আদমকে আল্লাহ যদি জান্নাত থেকে বের করে দেয়, আমরা যদি আমাদের বউ মেয়ের দিকে খেয়াল না করি, আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে না। জোরে কর কথা ঠিক। খেয়াল করার দরকার আছে না নাই? যারা পর্দার মধ্যে বসে ওয়াজ শুনতেছে, আমাকে তো আমার অত্যন্ত স্নেহের মহব্বতের ইব্রাহিম বলেছে, হুজুর সব জায়গায় কি ওয়াজ করলেন জানি না, কিন্তু ঝাঁঝরায় মেয়ে মানুষের ওয়াজ বেশি করা লাগবে। ঝাঁঝরাতে মেয়ে ঠিক হলে গোটা এলাকার লোক ঠিক হয়ে যাবে। আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? দরকার আছে না? মা ঠিক, সন্তান ঠিক, আর স্বামী ঠিক, তাহলে বউ ঠিক। আল্লাহ রাসূল বলেছেন, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? রাসূল বললেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন বলেন, আমার অধীনে কিছু নারী আছে না নাই? এজরখান আছে না নাই? কেউ না থাকলেও বউ আছে। আপনার সত্যি করে বলেন তো, বউ আপনার অধীনে আছে না আপনি বউয়ের অধীনে আছেন? কথা কয় না কেন? আপনার বউয়ের অধীনে আছেন। মা বোনদের ওয়াজ করবো রে মরদ মানুষ, ভালো করে শোনেন, কথাটা ক্লিয়ার করে বলেন, আপনি বউয়ের অধীনে না বউ আপনার অধীনে? যদি আপনি বউয়ের অধীনে থাকেন, মা বোনদের ওয়াজ করে কোনো লাভ নাই। এই মায়েরা, এই কোথায় আছে? একটা কথা কবে না। আমি এক ওয়াজে বলছি, মেয়েরা জোরে কথা বললে ওই কথা যদি পুরুষ মানুষ শুনতে পায়, তাহলে পর্দার খেলাফ হয়। আপনার বলেন, কথাকে আমি ভুল কইছি না ঠিক কইছি? ইতিমধ্যে মেয়েদের মধ্যে একটা চিঠি দিছে আমার কাছে। চিঠির মধ্যে একজন মেয়ে লিখছে, হুজুর মেয়েদের কথা শুনলে যদি পুরুষের পর্দার খেলাফ হয়, মেয়েদের পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয়, এই ভাষণ শোনা কি? আমি চিন্তাত পড়ে গেলাম, ওরে বাবা রে, এমন প্রশ্ন করছে। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষ না নারী? জোরে খান। তাহলে মেয়েরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, প্রধানমন্ত্রী সবার উদ্দেশ্যে ভাষণ দেয়, তাহলে মরদ মানুষকে ভাষণ শোনা জায়েজ? আমি যদি বলি জায়েজ না, তা আমাকে আর নাম বেদ দিবি? এখানে অনেক চামচা আছে, মোবাইল করবি পুলিশের কাছে, তাড়াতাড়ি আসেন, একেবারে সারা হেলে দিচ্ছে। আমি চিন্তা করলাম, এই প্রশ্নের উত্তর আমি কেমনে দিব? এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে হিকমতের সাথে জনগণকে বলে দাও। আপনার বলেন তো, কোরআনে হিকমত আছে না নাই? আমি হিকমত নিয়ে আপনাদের সামনে আমার মা বোনদেরকে নিয়ে কথা বলবো। আমার মায়েরা একটু মনোযোগ দেন। প্রত্যেক জুমার দিনে স্থানে খুতবায় ইমাম সাহেব মুসল্লিদের সামনে আরবিতে কথাগুলো বলে। আমরা অনেক মানুষ আরবি বুঝি না বলে বুঝবার পারি না। আরবিতে কিন্তু বলে, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের যিনি নেত্রী হবেন তার নাম হইল ফাতেমা। আপনারা বলেন তো, ফেরেশতার কোনো রাগ আছে? ফেরেশতার কোনো মেয়ে মানুষ দেখলে লোভ হয়? ফেরেশতার ফেরত খিদা লাগে? দুই ফেরেশতা একদিন আল্লাহ কইছিল, আল্লাহ আপনি নিষেধ করলাম এই মানুষ বানান না, এরা যে কি দুনিয়াতে যায় ফেতনা ফাসাদ গন্ডগোল অপকর্ম করে সব নষ্ট করে দিল। আল্লাহ বলে, তোদেরকে যদি মানুষ করে পাঠায় তোরা কি করবি? ফেরেশতা খালি পাঠা দেখেন, খালি পাঠা দেখেন, ইবাদত কাক কয় আপনাকে দেখে দেবে। আল্লাহ দুই ফেরেশতাকে মানব রূপে দুনিয়াতে 40 দিনের হায়াত দেওয়া পাঠালেন। এই দুইটা ফেরেশতার নাম হলো হারুত আর মারুত। জোরেকার নাম কি? হ্যাঁ, মানুষের চেহারা করে মানব রূপে ওই 6টা জিনিস ভিতরে ঢুকে, 6টা জিনিস, 6টা বোঝেন? ষড়রিপুর নাম শুনছেন? ষড়রিপু কে রে? আপনারা বোঝেন না, না কথা কন না? গিয়াছিলাম
ভবের বাজারে ছয় চোরাতে চুরি কইরায় আল্লাহ ধরলো আমারে। যারা চুরি করলো খালাস পাইলো, আমায় দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আমি একজনা। আল্লাহ যদি আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা এই 6টা রিপু যদি আমাদের মধ্যে না দিত, আমরা ফেরেশতাদের চাইতেও কোটি গুণ ভালো হতাম। ধরে কোন কথা ঠিক কি কথা? ফেরেশতার খিদে নেই। মেয়ে মানুষ দেখলে ফেরেশতার মন কিছুই করে না, কিন্তু আমাদের পেটত খিদে আছে। একটা মেয়ে মানুষ দেখলে, টাকা পয়সা দেখলে লিভার মন চাই কি চায় না? লোভ। একজনের 3 তলা বাড়ি দেখলে হিংসা হয় কি হয় না? কথা কর না কেন? এইগুলো ফেরেশতার মধ্যে কি নাই? ফেরেশতাদের মধ্যে না থাকার কারণে আল্লাহ তাআলা 2টা ফেরেশতাকে মানুষ বানায় দুনিয়াতে পাঠাইলেন 40 দিনের। জোরে বলেন কয় দিনের? 40 দিনের মধ্যে পেটে খিদা লাগছে। পেটে যখন খিদা লাগছে, হারুত মারুত এখন মানবরূপী হইয়া খিদার জন্য কাম চায়। খিদার জন্য কি চায়? কাজ চায়, কাজ। একজনকে বলতে, ভাই আমরা 2 জন একটু কাজ চাই, আমাদের পেটে তো খিদা লাগছে, কাজের বিনিময়ে খাদ্য। তখন বলতেছে, তোর তো আমি চিনি না রে, তোদেরকে তো আমি চিনি না, কাজ দিয়ে তুই চুরি করিস। এখন আপনারা বলেন, 2 দিন ঘুরিছে, কেউ কাজ দেয়নি। তখন আর 2 জন ঘুরতে ঘুরতে দেখে একটা হোটেল, খাবার হোটেল। লুকা লুকা যায় ওই খাদ্য যেটা আসতে, যেই খাবার নিয়ে খাচ্ছে, ইতিমধ্যে হোটেলের মালিকের বউ দেখছে, হোটেলের যে মালিক তার বউ দেখছে। হে চোর, হাত কেটে দিবি। ওই হোটেলের মালিক আবার হিজড়া, বুঝলেন? বেশিরভাগ হোটেলের দেখবেন হিজড়া আছে না, বিয়ে করছে ঠিকই, কিন্তু বইয়ের মনের খাইশ মিটাবার পারে না। তো বউ বলতেছে, ঠিক আছে, তোরা যে চোর এটা আমি বলবো না, তোরা আমার একটা কাম কর, ওই খাটের তলে যায় লুকা থাকে, যা। ভারত মারত ওই 2 জন খাটের তলে লুকা আছে। স্বামী দোকানের জিনিস কিনবার বাজারে গেছে, গঞ্জে গেছে, গভীর রাত্রে বলছে বার হ, এখন আমার সাথে কাম কর। ওই সাথে গুজে ওর সাথে খারাপ আছে, ওরা 2 ভাই পাড়াপাড়ি লেগে ওর সাথে জিনা ব্যভিচারে যা করা দরকার করিছে। চুরি করে খাসে, আবার জিনাও করে দেয়। জিনা করার পরে ওরকম বার করে দিচ্ছে। তখন যাচ্ছেন, বলতেছে, কি কাম করনো রে, চুরিও করনো আবার জিনাও করনো। হায় হায়, 40 দিনের হায়াত আল্লাহ দিছে, কটা হলো। ইতিমধ্যে দেখে গাছতলার জনগণ কি যেন খাচ্ছে, আর বলে আমি বাদশাহ, আমি রাজা, আমি বাদশাহ, আমি রাজা। ওরা চিন্তা করছে যে আমরা যে চুরি করছি, জিনা করছি, এটা ভুলে থাকার জন্য এটা খাওয়া দরকার। অনেকে গাঁজা টাজা খাই কি খায় না, ধরে অতীত ভোলার জন্য নেশা করে। ওই 2 ফেরেশতা ওই যে চুরি করছে, জিনা করছে, এটা বলার জন্য একটা ঢক ঢক করে খাচ্ছে। ভাই খাওয়ার পরে দেখে মদ আর নাই, তখন আরো আল্লাহ রে দিব কোথায় দে, মানে লিশা তো চলে গেছে, যাই মদ বেচা খাওয়ার মেরে পিটাই মারিছে, বুঝলেন? ওই তখন মরা সারা, তখন আল্লাহ ডাক দেয়, বলে কে রে, 40 দিনের হায়াতে দুনিয়াতে গেলি, ইবাদত কারে কয় আমারে দেখাই দিবি, কি করলি? আমার বান্দারা সারা জীবনে জ্বর দিয়ে পাপ করে না, তোরা কয় দিন নিলে তার সাথে বেশি করলি। তখন 2 ফেরেশতা কান্দের, বলে আল্লাহ, দুনিয়া যে এমন একটা জায়গা, এই জায়গায় আসলে আল্লাহ আছে এটা মনেই থাকে না। দেখছেন, হারুত মারুত বলতেছে, দুনিয়া এমন একটা জায়গা, এখানে আসলে আল্লাহ যে আছে এটা মনেই থাকে না। এরপরেও যে মানুষ দুনিয়াতে সে অন্যায় অপকর্ম না করে আল্লাহ আছে বিশ্বাস করে দৈনিক 5 বার যারা মসজিদে যায়, এরা ফেরেশতাদের চাইতেও কোটি কোটি গুণ সম্মানী। ধরে কোন কথা ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতে যাবে, এই কথা কখনোই মনে রাখবা না, মনে করবা না। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতিমা বললেন, বাবা মেয়েরা জান্নাতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, আমল বেশি না,
ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর আমল হলো রমজানের রোজা, 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, এই 4টি আমলের মধ্যে পর্দাটাই মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। পর্দা যদি ঠিক মতো আদায় করতে পারো, বাকি 3টা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা তার কাছে যে ওন্না ছিল, সে ওন্নাটা ঘোমটা আকারে দিয়ে বলল, বাবা এই মুহূর্তে আজ থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এমনভাবে পর্দা গ্রহণ করলো, একসময় আল্লাহ রাসূল ফাতেমার জন্য খোঁজ খবর দিলেন, ফাতেমা তোমার পর্দাটা আল্লাহ পছন্দ করে, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিচ্ছে। এই কথা শুনে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, হাসতেছো কেন? বলে, আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। এইটা শোনার পরে আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না কেন? কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ পায় না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ কও না কেন? ফাতেমা বলে, আমার বিরুদ্ধে ওয়াজ হচ্ছে, আমি সুবহানাল্লাহ কও? আপনারা বলেন তো, আমাদের বিরুদ্ধে তখন কথা আসবে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কথা বলেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানাবে, এটা ঠিক, কিন্তু তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিয়ে। ফাতেমা বলে, বাবা যে মেয়েটা আমার আগে জান্নাতে যাবে, ওই মেয়েটার পরিচয় কি? রাসূল বললেন, ওই মেয়েটার পরিচয় হলো, ওই যে একটা জঙ্গল দেখতেছো, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনার সুবহানাল্লাহ কইলো, ফাতেমা সুবহানাল্লাহ কয় না। ফাতেমা একটু মন খারাপ করে বলে, বাবা সাধারণ একটা কাঠুরিয়ার বউ জামিলা, আমি ফাতেমার আগে জান্নাতে যাবে এমন কি আমল করলো যে আমলটা আমিও করতে চাই? রাসূল বলেন, ফাতেমা কাঠুরিয়ার বউ জামিলা কি আমল করছে এটা আমি বলতে পারবো না, এটা তোমাকে তদন্ত করে জানতে হবে। এটা আমি বলতে পারবো না, এটা তদন্ত করা লাগবে। তোর এখন কি করা লাগবে? পরের দিন আসরের নামাজের পথে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বাড়ির দিকে রওনা দিলেন। আমার মায়েরা যারা আছে একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনারা বলে আপনাদের ওয়াজ শুনবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। চুপি চুপি ফাতেমা কাঠুরার বাড়ির দিকে রওনা দিলেন। মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে, মেয়েদের চলার গতি আর পুরুষরা যাবে, পুরুষের চলার গতি কিন্তু এক না। একটা পুরুষ যদি আস্তে ধীরে হাঁটে, সবাই বলে তুই কি মেয়ে মানুষ নাকি রে, মরদের মতন হাঁট। ধরে কোন কথা ঠিক কিনা? মরদ হাঁটবে হাত ঝুলাইয়া ঝুলাইয়া, সবাই বুঝবে একটা মরদ মানুষ। হাঁটা দিকে কয়, তোর হাঁটা তো হিজড়ার মতো রে, এইরকম হাঁটিস। কিন্তু মহিলা যখন রাস্তা দিয়ে যাবে, ওই মেয়েটা জোরে যাবার পারবে না, ধীর গতিতে পর্দার ভিতর দিয়ে তাকে চলতে হবে। ফাতেমা ধীরে ধীরে পর্দা নিয়ে ওই জামিলার বাড়ির দরজায়, কাঠুরের বাড়ির দরজায়, ও জামিলা আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, মেহেরবানি করে একটু দরজা খোলো, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে জামিলা দরজায় এসে কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা তোমার সঙ্গে দেখা করতে আসলাম, তুমি দরজার ওই পারে কান্দো কেন? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর আমি দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে কান্দার দরকার নাই, দরজা খুললি আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, কান্নার কারণ হলো আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া আমি আপনার জন্য দরজা কেমনে খুলবো? আমার স্বামীর হুকুম না পাইলে আমি নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতে পারবো না। আমার স্বামী এখন বাড়িতে নাই, বাজারে কাঠ বিক্রি করতে গেছে।
এই জন্যই কাঁদতেছি, স্বামীর হুকুম ছাড়া আপনার জন্য দরজা খোলা যাবে না। সাথে সাথে ফাতেমা চুন করছে, ওরে বাবা রে, একটা মেয়ের সাথে একটা মেয়ে মানুষ দেখা করবে, আর এইটার জন্য আবার স্বামীর হুকুম লাগবে? আপনারা বলেন তো, ফাতেমার আকর্ষণ বাড়তেছে না কমতেছে? বেড়ে গেছে। ফাতেমা মনে মনে চিন্তা করে, যে মেয়েটা স্বামীর ছাড়া, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটার বাড়ির মধ্যে ঢুকতে হবে। এমন কি আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তারে জান্নাত দিবে? জামিলা বলে, নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে আপনি ফেরত যান। আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্রই দরজা খুলে দেব, কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার হুকুম নিও। ফাতেমা বলতেছে, অবশ্যই আগামীকাল এই সময় আসবো ইনশাআল্লাহ। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় একটা ছোট্ট বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলে, মা, গতকাল বিকেল বেলায় দেখলাম আপনি বাড়িতে নাই, আজকে চোরের মতো কোথায় যাচ্ছেন মা? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চমকে উঠলেন, এইটা যদি হাসান হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু এইটা হলো হোসাইন, হোসাইনকে বুঝান যাবে না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে, তোমার দুইটা সন্তান আমি নবীর মতো, কিন্তু হোসাইন একটু জেদি হবে। এই জেদি হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শুনে নাই, আব্দুল্লাহ ইবনে মাসুদের কথা শুনে নাই। তারা বলেছিল, হোসাইন আপনি কারবালায় যাবেন না, এদিকের লোক আপনাকে হত্যা করবে। হোসাইন বলতেছে, আমি হত্যাকে ভয় করি না, আমার ভিতরে জেদ হলো, নবীর ইসলামকে নিজের ইসলাম বানায় কেউ যদি দেশ চালাবার চায়, আমি জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। আবু বকর রাদিয়াল্লাহু দুনিয়া থেকে চলে গেল, তার আব্দুর রহমানকে খলিফা বানাই নাই। উমর ফারুক দুনিয়া থেকে চলে গেল, তার আব্দুল্লাহ ইবনে উমরকে চেয়ারে বসান নাই। ওসমান চলে গেছে, তার সন্তানকেও চেয়ার দেয় নাই। আমার বাবা চলে গেল, আমার বাবা আমাদের দুই ভাইকে কোনোদিন চেয়ারে বসায় নাই। আর আমিরা মুয়াবিয়া চলে যাওয়ার আগেই তার সন্তান ইয়াজিদকে রাষ্ট্রযন্ত্র দিবে, চলবে না, খিলাফত কায়েম হবে, রাজতন্ত্রের কবর দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? জেদ করে চলে গেলেন। এই জন্য একটু জেদি। ফাতেমা দেখতেছে, হাসান হলে বুঝান যাইতো, কিন্তু আরে তো বুঝান কঠিন। এখন কি করবে ফাতেমা? ছোট্ট হোসেনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায় হোসেন বলতেছেন, মা, একটা ভাঙ্গা বাড়ির দরজা, আপনি গতকাল আইছিলেন, আজকে আইছেন, এই বাড়িতে এমন কি আছে মা যে আপনি এখানে আসেন? আমার বিশ্বাস দুনিয়ার সব মানুষ আমার মায়ের কাছে যাবে, আমার মা কারোর কাছে যাবে না। সুবহানাল্লাহ কন না কেন? এটা সন্তানের মায়ের প্রতি ভালোবাসা কম না বেশি? কথা কন, কম না বেশি? নিজের মায়ের প্রতি যদি ভালোবাসা থাকে, আমার বউ মায়ের কাছে যাবে, কিন্তু আমার মা বউয়ের কাছে আসবে না। আজকে অনেক বউয়ের কাছে শাশুড়ি ঘুরতেছে, এরপরেও বউ কথা বলতেছে না। আপনি কেমন বেটা, আপনি কেমন ছেলে যে আপনার মা আজকে এতিম হয়ে গেছে আপনার বউয়ের কাছে, অনাথ হয়ে গেছে? একটু মনোযোগ দিবেন। নিজের শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য ঈদুল ফিতরে জামা কিনছে, হাদিয়া পাঠায়, আর নিজের বাপ মার কথা খেয়াল নাই। এইরকম পাটা আছে না নাই? জোরগান আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দায় আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। স্বামীর বাড়ির কাউরে পছন্দ করেন না, কিন্তু নিজের বাড়ির সবাইরে আপনি পছন্দ করেন। আপনার ভাই, আপনার বোন আপনার ভালো লাগে, কিন্তু আপনার স্বামীর কোনো আত্মীয় আপনার পছন্দ হয় না। সংসার আজকে অশান্তি হওয়ার পেছনে কারণ হলো একটাই, নিজের বাবার বাড়িকে পছন্দ করে কিন্তু শ্বশুরের বাড়ির পছন্দ করে না। এরকম বেটার বউ সমাজে আছে না নাই? জোরে এখন আছে না নাই? আসুন, যে কথা আপনাদের সামনে বলতে চাই। বলতেছেন, মা আপনি কেন আইছেন? মা এই বাড়িতে এমন কি আছে? এমন সময় ফাতেমা বলতেছে, জামিলা দরজা কি খুলবো না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজা খোলার জন্য দাঁড়িয়ে আছে। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন কথা বলতেছে আপনার সাথে, ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিচ্ছে।
আপনি একজন বাচ্চা নিয়ে আসবেন, ওই বাচ্চাকে বাইরে রাখতে হবে। বাচ্চা নিয়ে যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা, যেই মেয়েটা কথা বলতেছে আমার জন্য ঘরের দরজা খোলে না, এই মেয়েটা অত্যন্ত খারাপ মা, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হতে পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের কপালে চুম্বন দিয়ে বলে, বাবা, তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছ তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। জোরে কোন কে বলছে? আল্লাহ বলছে, তোমার নানা কইছে। এখন বলেন তো, নবী যেই কথা বলে এই কথা কি নবী বলে না আল্লাহ বলায়? দলিল কি? আল্লাহর কোরআন, মায়ান হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। তুমি বলতেছো এই মেয়েটা খারাপ, এই বাড়ির মেয়েটা খারাপ, কিন্তু তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাত যাবে। সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাত ধরে বলতেছে, মা, তাহলে অজাতা এই দরজায় ঘুরে লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। অজাতা এই দরজায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। ধরে কোন কি জায়গা? ফাতেমা বলতেছে, আসল জায়গা কোনটা? হোসেন বলতেছে, আসল জায়গা হলো মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। দিনাজপুরের লোকের আব্দুল আলিমকে বললো, আব্দুল আলিম ভাই, আপনি মূর্খ মানুষ, আপনি গায়ক ভালো, সুর ভালো, কিন্তু আপনার এলেম নাই। এলেম যদি থাকতো তাহলে আপনি শুধু মদিনার কথা বলতেন না, আপনাকে বলা লাগতো মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কার কথা বাদ দিয়ে মদিনার কথা বলেন। আব্দুল আলিম বলে, রে দুনিয়ার মুসলমানেরা শোনো, মদিনার মানুষটাকে তুমি যদি খুশি করতে পারো তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে পাওয়ার চাও নবীকে ইত্তেবা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কি না? আপনাদের কাছে মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কিছু হেজাতি শায়েখবার আছে, এরা কয় কেউ যদি হজ করে যায় মদিনার নাও যায় তারপরেও তার হজ হবে। আজকে বাংলাদেশের সরকার যদি ঘোষণা করে বাংলাদেশের মুসলমানকে দুই জায়গার এক জায়গা দেখার পারমিশন দেওয়া হবে, যারা মদিনায় যাবা তারা মদিনার টিকিট করো, যারা মক্কার যাবা তারা মক্কার টিকিট করো, যারা মক্কায় যাবা তারা মদিনায় যাবার পারবে না, আর যারা মদিনায় যাবা তারা মক্কায় যাবার পারবে না। আপনারা বলেন তো কোন টিকিট বিক্রি বেশি হবে? এ অন্তর থেকে কথাটা কন না কেন, কোন টিকিট? দেখা যায় মক্কার টিকিট বেচাই হয়। ভাইজান, আহা, মক্কাতে আল্লাহর কাবা ঘর আর মদিনায় আছে স্বয়ং রাসূল। হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় থেকে ৮ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা কাবা ঘরের দরজা খোলো। কাবা ঘরের দরজা খুলে দেখে ৩৬০টা মূর্তি। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি, এই মূর্তি কে ঢুকালো? রাসূল বললেন, ঘর আল্লাহর থেকে লাভ নাই, আল্লাহওয়ালা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহওয়ালা না থাকলে টাইসের উপরে ধুলে পড়বে। টাইসের উপরে কি পড়বি? আক্কেলপুরে এক মসজিদে আসর নামাজ পড়বার ঢুকে দেখি গোটা টাইস ধুলে, এরকম লোক দিয়ে ওরে ধুলে। মুয়াজ্জিনকে বললাম, কে ভাই ঝাড় দেন না, এত ধুলে খেন? মুয়াজ্জিন বলে, হুজুর কি লাভ, আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, তো খামাখা গোটা মসজিদ ঝাড় দিয়ে লাভ কি? আপনি তাকায় দেখেন আমার জায়গা পরিষ্কার আছে। আমি বলে, সামান্য জায়গা পরিষ্কার কেন? গামছার বাড়ি বাড়ি ধুলে উড়ে দেয়, আল্লাহ আকবার নামাজ পড়ি, কেউ আসে না। খামাখা মসজিদ আছে, কিন্তু মসজিদের পাশে যদি আল্লাহওয়ালারা না থাকে, কাবা ঘর আছে, কাবা ঘরের পাশে যদি আল্লাহওয়ালারা না থাকে, সে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢোকে। জোরে কোন কি ঢোক, কথা কর না কেন? একটু মনোযোগ দেবেন। হোসেন বলে, মা, তাহলে কাঠুরের বইয়ের দরজায় ঘোরার দরকার নাই, আসল জায়গায় যেতে হবে। এ বলে মায়ের হাতটা ধরে টেনে টেনে নিয়ে গেলেন আল্লাহর নবীর কাছে। রাসূল বলে, ফাতেমা, তোর হাতটা ধরে আমার কাছে ও কেন নিয়ে আইছে? ফাতেমা বলতেছে, বাবা, আমার কোনো দোষ নাই,
বাবা আমার কোনো দোষ নাই, আমি একদিন গেছি স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে নাই, আমি 2 দিন গেছি হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই, দরকার হোসেনকে বাদ দিয়ে আমি আবার যাব। কিন্তু এই হোসেন আসল জায়গার কথা বলে তোমার কাছে আমার টেনে নিয়ে আসলো। বাবা আমার কোনো দোষ নাই। রাসূল বলে হোসাইন তোমার মাকে আমার কাছে কেন নিয়ে আইছো? হোসাইন দৌড়ে গিয়া নানার হাত ধরে বলে, নানা ছোটবেলায় তোমার মাকে হারাইছো, নানা তুমি আমার মারে চিনো না, তোমার মা কেমন ছিল আমি জানি না, তবে আমার মাকে তুমি চিনো না। যদি চিন্তা না তাহলে একটা কাঠুরার বইয়ের দরজায় আমার মাকে তুমি কোনোদিন পাঠাতা না। সুবহানাল্লাহ দেখেন। আপনারা বলেন তো হোসেনের মাকে আল্লাহ নবী চিনে কি চিনে না? এজরখান সিরিকে চিনে না, কিন্তু হোসেন বলে না না তুমি আমার মারে চিনো না, যদি চিনতে পারতাম তাহলে সাধারণ একটা কাঠুরের বইয়ের দরজায় আমার মাকে তুমি পাঠাইতা না। নানা গো দুনিয়ার সব খবর আগে আল্লাহ তোমাকে দেয়, তোমাকে খবর না দিয়া আল্লাহ অন্য কাউরে খবর দেয় না। এই কথা বলতে গিয়ে কিন্তু তাহিরি সাহেব কইছে আল্লাহর ধন নবী নিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। তাহিরে যদি শুধু বলতো আল্লাহর ধন নবী নিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, কথা 100 ভাগ সত্য। কারণ আল্লাহ প্রকাশ না, আল্লাহ হলো গায়েব, আর আল্লাহর সব কিছু নিয়ামত আল্লাহ আমার নবীকে দান করেছে। এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, কিন্তু এর পরের লাইন হলো নবীর ধন খাজা নিয়া। নবীর ধন শুধু খাজা নিবে কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরাই হলো নবীর ওয়ারিস। সে আলেমরা আপনাদের কি শিখায়? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র চাইতে হবে পাইতে হবে কার কাছে? জবান খুলে বলেন কার কাছে? খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই গানটা হলো শিরকি গান। জোরে কোন কি গান? নানা কোন আমলের কারণে কাঠুরের বউ জামিল আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। কি ছাড়বো না? আপনারা বলেন তো হোসেন জেদি কম না বেশি? জোরে বলেন। নবীর হাত চাইবা ধরে বলে নানা কোন আমলের কারণে? সাধারণ একটা কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমার হাত ছাড়বো না, আপনার হাত ছাড়বো না। এইবার নবীর হাতটা যখন চাইবা ধরছে, এমন সময় আল্লাহ নবী ডাক দিলেন আলী, আলী রে। সঙ্গে সঙ্গে হযরত আলী বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছেন চুপ। এই সময় আমি নবী না, আমি হলাম তোমার শ্বশুর, তুমি হলো আমার জামাই, এইটা হলো আমার নাতি হোসাইন, আর ওইটা হলো আমার মেয়ে। সব সময় নবী হওয়া যায় না, মাঝে মধ্যে বাবা হওয়া লাগে, নানা হওয়া লাগে, শ্বশুর হওয়া লাগে, সব সময় নবী হওয়া যায় না। ধরে কোন ঠিক কি না? আমাদের নবী যদি সবসময় নবী হতেন তাহলে আমাদের আদর্শ হবার পারত না। আমাদের নবী কি সবসময় নবী? জেহাদের ময়দানে কি সেনাপতি, জেহাদের ময়দানে কি ফাতেমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, হোসেনের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নানা, খাদিজার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? সাহাবেদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। মানে নবী যে দিকে যাবেন সব দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর। গরিবের কাছে নবীর চাইতে গরিব কেউ নেই, ধনীর কাছে নবীর চাইতে বড় ধনী কেউ নেই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার মধ্যে সব গুণ গুণান্বিত তাকেই তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করো। এ কথা কার? আমাদের অনেক নেতা তারা নেতাগিরি করতে পারে কিন্তু নামাজ পড়াবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের অনেক নেতা আছে দেখবেন তার সন্তানেরা তাকে বাপ হিসেবে পছন্দ করে না, আবার অনেক নেতা আছে তার বউ তাকে 2 চোখে দেখবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো নবীজি নেতা, আপনি যে দিক দিয়ে যাবেন নবী কয় নম্বর? আলী কোন আমলের কারণে একটা কাঠুরের বউ জামিলা হোসেনের মা ফাতিমার আগে জান্নাতে যাবে, এইটা তোমাকে একটু বলা লাগবে। আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে নিষেধ করে দিয়েছেন। হুজুর আপনি তো নিষেধ করে দিয়েছেন, আজকে বলার হুকুম দিলেন। আলী বলতে তোর বেটা যেভাবে আমার হাত ধরছে
আজকে হুকুম না দিলে তো আমার রক্ষা নাই, জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, ও ফাতেমা, কোন আমলের কারণে একটা কাঠুরে বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এর যদি শুনবার চাও তাহলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। কারণ মেয়েদের চরিত্র হলো, এক মেয়ের কাছে আর এক মেয়ের সৌন্দর্য, আর এক মেয়ের সৌন্দর্য আর এক মেয়ের ভালো বলা যায়। বিশ্বাস যদি না করেন তাহলে আপনার বইয়ের সামনে একদিন হুরের কথা বলে দেখবেন। করছেন কোনোদিন? আপনি যে জান্নাতে হুর পাবেন এই গল্প কোনোদিন বইয়ের কাছে করছেন? কথা কয় না রে, করছেন কোনোদিন? আপনার বউ কত ভালো, একদিন গল্প করে দেখবেন। আমি শুধু বলছিলাম আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে যে হুর হবে সে হুরের নাকের সাইজ এরকম, চোখের সাইজ বলতেই আমার বউ দেখি বালুস বগলের মধ্যে নিয়ে ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাও? বল হুর নিয়ে থাকো, আমার কি দরকার। আমি সেই দিন বুঝেছি ভাই, নিজের বইয়ের কাছে হুরের গল্প করারও কোনো সুযোগ, কথা কন না কেন? আপনার বইয়ের কাছে আপনার বইয়ের গুণের তারিফ করে দেখবেন, রাগ করবে। নিজের বউ অন্য কোনো মেয়ের তারিফ, অন্য কোনো মেয়ের প্রশংসা শুনতে চায়, যার কারণে হযরত আলী বললেন, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এটা জানতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, আমি শুনতে চাই কোন আমলের কারণে একটা কাঠুরের বউ ফাতেমার আগে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তাহলে শোনো, তোমার কি মনে আছে? একটু মনোযোগ দাও। আলী যা বলবে মনোযোগ দিয়ে শুনবে। আলী বলতেছেন, ফাতেমা, একদিন দুপুর বেলায় তুমি ওকে ঘরের মধ্যে ডাকলে। আলী বলতেছে, আমি যখন ঘরের মধ্যে গেলাম তখন তুমি আমাকে একটা ওড়না দিয়ে বললেন, স্বামী গো, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইয়ে খাবার চাবে, কিন্তু গোটা ঘরে খাবার কিছু নাই। আমি জানি এই মুহূর্তে আপনার পকেটেও কোনো টাকা নেই। হাসান হোসেন ঘুম থেকে উঠে যখন খাবার চাবে তখন আপনিও বেকায়দা, আমিও বেকায়দা। এই জন্য এই জিনিসটা আপনাকে দিলাম, এটা হলো আমার ওড়না, এটা বাজারে বিক্রি করবেন, এর যা দাম হবে সেই দাম দিয়া আমার হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসবে। আলী বলতে যে, ফাতেমা, তুমি আমাকে ওড়না দেওয়ার পরে আমি তোমার ওড়না পকেটের মধ্যে নিয়ে বাজারে গেলাম, পকেটের মধ্যে নিয়ে বাজারে গেলাম, কারণ ফাতেমার ওড়না স্বামী নিয়ে বাজারে ঘুরতেছে, মনটা খালি বারবার বলতেছে ওড়না বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি বলে আলী এই ওড়না টাকার, আমি যদি বলি আমার বইয়ের, তখনই খরিদ্দার চিন্তা করবে যেই পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায় এই পুরুষ হলো দুর্বল পুরুষ। জোরে কোন কি পুরুষ? আপনারা কি বইয়ের জিনিস বেচা খান? কথা কয় না। বেচা যদি খান আপনি কি দুর্বল। এখন জমি কিনবে, জমির দাম ৮০,০০০, টাকা আছে ৬০,০০০, ২০,০০০ টাকার জন্য জমি হচ্ছে না। ওর খালি একটাই চিন্তা, আমার জমির ধারের জমি এটা কেনাই লাগবে, কিন্তু টাকা যে ৬০,০০০ আছে ২০,০০০ নাই। দুপুরে বেলা হাত খাবার যায় থাকে, ওর বইয়ের গলাত মালা, ওর নজর খালি মালার দিকে। এই মালাটা কিন্তু ওই কিনে দেয়নি, ওর শ্বশুর কিনা মেয়ে দিছে। বিয়ার সময় অনেক বাবা মেয়ে দেয় না, এজন্য এখন দেয় কি দেয় না, এখন এই মালার দিকে বারবার তাকায় আর বলতেছে হতে হতেই হচ্ছে না, হতে হতেই হচ্ছে। বউ কয়, কি গো হতে হতে হয় না কি? জমির ধারের জমি গো, হতে হতেই হচ্ছে না। ৬০,০০০ টাকা আছে, জমির দাম ৮০,০০০, ২০,০০০ টাকা কোথায় পাই? বউ বলতে, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। এ বছর হবি না সামনে বছর হবি। স্বামী বলতে, তোর বাপের জমি, তোর বাপে, আমার জন্য ১ বছর থুবি। বউ বলতেছে, তাহলে আমার উপর খেপেন কেন? বলে, খেপার কারণ হলো তুই একটু দয়া করলি, একটু দয়া করলি আমার জায়গা না হয়। বউ কয়, আমি কি দয়া করবো কন্ত? দেখ, বিয়ার সময় তোর বাপ ওই মালা দিছে, এখন বলতো ওই মালার সাইজ আছে? এখন যে সুন্দর সুন্দর সোনার মালা নামছে রে, ওই পুরাতন মালা গলার দিয়ে ঘুরিস, তোর শরম নেই? ওই মালাটা খেলে আমাকে দে, ওটা বেচে ২০,০০০ টাকা হবে, জমিটা কেনা হবে। আল্লাহর শপথ করে বলছি যে ভাত খাতে খাতে আগামী বছর এক ডবল সোনার মালা তোকে যদি আমি না দেই, হে মুসলমানের বাচ্চাই নয়। এমন কথা বলছে। এখানে বউ গলার মালা খুলে স্বামী দিছে, যাও ডবল দিবে, কিন্তু আল্লাহর শপথ ওই মালা বেচা জমি লিছে। মেয়েরা কিন্তু সব জায়গায় হিসাব না করলেও কত জায়গায় কিন্তু হিসাব ঠিক আছে, তোর এখন ঠিক কিনা? হ্যাঁ,
এক বছর পরে বল, স্বামী গো, গত বছর মালা বিক্রি করে জমি নিলেন, এক বছর হয়ে গেল, আমার ডবল দেওয়া লাগবে না, ওই রকম মালাই দেন। স্বামী বলছে তুমি আমার কাছে আসো, আসো, আসো। যে বউ কাছে আইসে, তুমি মালা কার জন্য করবে কত? তুমি তো গলাত মালা দিবা, কে দেখবি? বদরশিদ ওয়াজ করছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাজায় যায় নাই। এখন তুমি বলো, তুমি তো গলাত মালা দিয়ে ঘুরবে, ওটা কে দেখবে? তোমার স্বামী তো দেখবে। কিন্তু মালা ছাড়া যদি তোমার ভালো লাগে, তো মালার কি দরকার আছে রে? বউ মনে মনে আচ্ছা সিটার রে, এরকম কোন সিটার মার্কা স্বামী আছে না? ধরে করে আছে না? নাই, বইয়ের জিনিস বেচা খায়। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, ওন্নাটা বের করে যদি বিক্রি করতে চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওন্না, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে আলী দুর্বল পুরুষ, বইয়ের জিনিস বেচা খায়। আলী বলেন, ফাতেমা রে, গোটা বাজার ঘুরতেছি, তোমার ওন্না বের করে বেচার সাহস পাই না। এমন সময় এক খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে আলী ভাই, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমাকে যখন বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আমি আলী চমকে গেলাম। আমি বিক্রি করব কোন জিনিস, এইটাই এই খরিদ্দার কেমনি করে জানে? আমি তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ বের করে ওইটা ফাঁক করে ধরে আছে। আমি পকেট থেকে ওন্না বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, ওই খরিদ্দার একটা বারও ব্যাগের দিকে তাকাইলো না। আমার 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথায় যেন চলে গেল। আলী বলতেছেন, ফাতেমা, আমি 6টা দিরহাম পাই এক দৌড়ে খাবার দোকানে গেলাম। দোকানদারকে বললাম, ভাই যা, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠলেই খাবার চাবে। এই 6টা দিরহামের যে খাবার হবে, তাড়াতাড়ি আমাকে খাবার টোপলা করে দাও। আলী বলে, ফাতেমা রে, দোকানদার খুব তাড়াতাড়ি করে 6 দিরহামের খাবার যখন টোপলা করে আমার হাতে দিবার চায়, আমি 6টা দিরহাম দিব, টোপলা খানা নিব। এমন সময় একজন সাইলকারী আমাকে বলতে, আলী ভাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো মেহেরবানি একটু দান করো, যদি পারো মেহেরবানি একটু দান করো। আলী বলে, ফাতেমা রে, আমার মনে এত রাগ হয়ে গেল, আমি 6টা দিরহাম দিয়া নিজের সন্তানের জন্য খাবার চাই। এমন সময় যদি কোনো সাইলকারী ফকির আমার কাছে ভিক্ষা চায়, তাহলে বলো তো আমার মনে কেমন রাগ হবে? আমি আলী রাগটা করে যখন ফকিরের দিকে তাকাইছি, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, সাইলা ফালা তানহার, আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? জোরে কর না কেন? সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? আজকে আমাদের কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? সন্তানই বড়। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আজকে বেশি সম্পদ থাকার কারণে আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, আবার সন্তান খারাপ হওয়ার কারণে আপনি জাহান্নামী হবে। যে বাবা একলা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, আপনার বলেন তো এই বাবা কি জান্নাতে যাবে? কেন যাবে না? আল্লাহ কোরআনে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচতে হবে। আমার বাবাজিরা, সন্তানকে যদি ভালো করতে চান, রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। আপনি যদি আমার স্বপ্নের সন্তানকে, ছেলে হোক আর মেয়ে হোক, 7 বছর থেকে নামাজের তালিম দিতেন, 10 বছর থেকে যদি জোর করে নামাজ ধরাতেন, ওই ছেলে কোনোদিন হিরোইন ধরতো না, গাঁজা ধরতো না, ওই ছেলে কোনোদিন অন্যায় অপকর্ম করত। কথা কন না কেন ভাই? আজকে বুড়া মানুষ জান্নাতে যাবি, বেটা কি করে ওই দিকে খেয়াল নাই। হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় হওয়ার কারণে, আম্মা সাইলা ফালা তানহার, এই আয়াতকে বিশ্বাস করে 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম ফকিরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন? মনে মনে চিন্তা করে, 6টা দিরহামের একটা দিরহাম দিলাম, এখনো কয় দিরহাম? 5টা দিরহামের খাবার নিয়ে বাড়িতে যাব, যা খাবার হবে ওইটা হাসান হোসেনের চলবে। এই মনে করে একটা দিরহাম দিয়ে
5টা দিরহাম যখন কাছে রাখছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আপনারা আয়াত বুঝতে পারেননি, সুবহানাল্লাহ। খুব একটা জোরে হলো না। এই আয়াতের অর্থ করলে তো সুবহানাল্লাহ খুব জোরে হবে না, অর্থ না শুনেই একটু জোরে সরে বলেন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন।